রোজা রেখেও আপনি আমি গুনাহগার হয়ে যাচ্ছি, রোজা রেখেও আপনি আমি বেরোজগারের যে গুনাহ সেই গুনার অংশীদার হয়ে যাচ্ছে। এই কারণে এই বিষয়গুলো আপনাদের সামনে আজকে আমি তুলে ধরব, আল্লাহ চাহে তো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিয়াম সম্পর্কে কুরআনুল কারীমের সূরাতুল বাকারা আয়াত নাজিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপর সিয়ামকে ফরজ করেছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তীগণের উপর। সব নবী রাসূলরা সিয়াম পালন করছেন, রোজা পালন করছেন, কিন্তু ভিন্ন ভিন্ন সিস্টেম ছিল। এই যে আমাদের উপর যে সিয়াম, আমরা যে সিয়াম পালন করি, ইসলামের প্রাথমিক যুগে এই সিয়ামের সিস্টেমটাও অন্যরকম ছিল। কেমন ছিল? ইসলামের প্রাথমিক যুগে যেমন আমরা বর্তমানে ইফতারি করার পর একদম সুবহে সাদেক পর্যন্ত যত পারি খাই, নিষেধ নাই, অনুমতি কার? ইফতারি করার পর সুবহে সাদেক পর্যন্ত সারা রাত খাওয়া দাওয়া আপনার আমার জন্য বৈধ করেছেন কে? কিন্তু ইসলামের প্রাথমিক যুগে এই সিস্টেমটা ছিল, ইফতারি করার পর আপনি যতক্ষণ সজাগ থাকবেন ততক্ষণ খেতে পারবেন, যখন ঘুমিয়ে যাবেন তখন থেকে সিয়াম শুরু হয়ে গেল, ঘুম থেকে উঠে আর খেতে পারবেন না। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা পরবর্তীতে আয়াত নাজিল করে সহজ করে দিয়েছেন যে সুবহে সাদেক পর্যন্ত তোমরা খাও, পান করো, যত খুশি খাও। কেননা বান্দার জন্য আল্লাহ সব সহজ করে দেয়। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ বলছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন আমি তোমাদের পূর্ববর্তীগণের উপর সিয়ামকে ফরজ করেছিলাম, তোমাদের উপরও ফরজ করেছি, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। দেখুন, সব আমলের মধ্যে রিয়া আসতে পারে, কিন্তু সিয়াম এমন একটা আমল যেটার মধ্যে রিয়া আসার রিস্ক কম, সম্ভাবনা কম। কেননা লোক দেখানো আমল হতে পারে নামাজ, দান, যাকাত, হজ, কিন্তু সিয়ামটা লোক দেখানো হয় না, সিয়ামটা লোক দেখানো হয় না। সিয়ামটা একমাত্র আল্লাহর জন্যই রাখা হয়। আল্লাহ বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, সিয়াম একমাত্র আমার জন্যই, এর প্রতিদান আমি আল্লাহ নিজে দেব। জোরে বলেন সুবহান। আপনি যদি ঘরে খানা দানা করেন সারাদিন, সিয়ামের দিন, কেউ দেখবে? কেউ কিছু বলবে? কিন্তু ঘরে যাওয়ার পরও ঘরে এত সুন্দর জিনিস পাক শাক কইরা রাখে, মজার মজার জিনিস, পেটের মধ্যেও ক্ষুধা আছে, মন চায় কি চায় না? তারপরও কেমন একটা অদৃশ্য শক্তিতে বাধা, কেমন একটা অদৃশ্য ক্ষমতা আমার সামনে বারণ করছে, খবরদার, ক্ষুধার্ত তুমি, তৃষ্ণার্ত তুমি, সামনে খাবার আছে, তারপরও খাবার খাওয়া যাবে না, নিষেধ কার? এই যে আপনি ঘরের ভিতরে থাকা অবস্থায় চাইলেই খেতে পারেন, চাইলেই পান করতে পারেন, চাইলেই তৃষ্ণা নিবারণ করতে পারেন, চাইলেই ক্ষুধার্ত নিবারণ করতে পারেন, তারপরে যে খান না, আমার আল্লাহ খুশি হয়ে বলতে থাকে, দেখ দেখ, ও যদি আমারে ভালো নাই বাসবে, ও যদি আমাকে নাই ভালোবাসবে, ও যদি আমাকে বিশ্বাস নাই করবে, তাহলে তো খেত, পান করত। আর যেহেতু খায় না, পান করে না, আমার জন্যই উপাস রয়েছে, তৃষ্ণার্ত রয়েছে, ক্ষুধার্ত রয়েছে, আমি আল্লাহ তার এই ব্যবহারটা এত ভালো লাগলো
আস-সাওমুলি ওয়া আনা আজিজি বিহি, এর প্রতিদান আমি স্বয়ং আল্লাহ নিজে দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। নিজে দান করব। কথাটা কিন্তু বড় মারাত্মক। ঘরের ভিতরে খাবার আছে, পানি আছে, তৃষ্ণা নিবারণের জন্য পানি আছে, ক্ষুধার্ত নিবারণের জন্য খাবার আছে, তারপরও খায় না। কার ভয়ে? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তারা তাকওয়া অবলম্বন করতে পারে, ভয় ভীতি অন্তরে রাখতে পারে। আল্লাহু আকবার। এই কারণে আল্লাহ তাআলা অন্য আমলের জাযা এবং বদলা প্রতিদান নিজের হাতে দিবেন এটা বলে নাই, শুধু একমাত্র সিয়ামের কথাই হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, এই সিয়াম একমাত্র আমার জন্য, আর এর প্রতিদান আমি আল্লাহ স্বয়ং নিজের হাতেই বন্দারে দেব। সুবহানাল্লাহ। শুধু তাই না, বন্দা যখন সিয়াম পালন করে মুখের মধ্যে একটা দুর্গন্ধ হয়, আল্লাহ বলে ওই যে অনাহারী থাকার কারণে, সিয়াম সাধনা করার কারণে, ক্ষুধার্ত থাকার কারণে ভিতর থেকে যে একটা গ্রাণ বের হয়, আল্লাহ বলে ওই সিয়ামকারীর পেটের ভিতরের গ্রাণটা আমি আল্লাহর কাছে মেশক আম্বরের চেয়েও দামি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণেই সিয়ামের প্রস্তুতি আগে থেকে নেওয়ার দরকার আছে না নাই? তাহলে আমার আজকে আলোচনাটা একটু হয়তো জানি না কঠিন হবে কিনা, কঠোর হবে কিনা, কিন্তু সত্য কথাগুলো বলার দরকার আছে না নাই? আমাদের মধ্যে এমন কিছু ভুল আছে, আমাদের মধ্যে এমন কিছু ভুল আছে, আমি সিয়াম রাখা সত্ত্বেও আমি বেরোজগার, যারা সিয়াম পালন করে না, সিয়াম ভঙ্গ করার কারণে যে গুনাহগার হয়, সেই সমপরিমাণ গুনার অধিকারী আমি হয়ে যাচ্ছি। খামখেয়ালিপনার কারণে, ইচ্ছায় অনিচ্ছায় ভুলের কারণে। বলতে পারেন কিভাবে? এটা বুঝতে হলে উদাহরণটা বুঝতে হবে। সমাজের মধ্যে যে চুরি করলো সেও অপরাধী, যে সহযোগিতা করলো সেও অপরাধী, যে পথ দেখালো সেও অপরাধী, সেও অপরাধী। দেখবেন আমার বাংলাদেশের দোকানগুলো কত সুন্দর, মনোরম পরিবেশ, খোলামেলা পরিবেশে খাবার বিক্রি হয় কি হয় না? কিন্তু গত কয়েকদিন পরেই, আগামী কয়েকদিন পরেই দেখবেন সেই দোকানেরও পর্দা শুরু হয়ে যাবে। জোরে বলেন হয় কি হয় না? আরে ভাই, আমি আপনাকেই বলছি, আপনি একজন বেরোজগারকে রোজা ভাঙার সুযোগ করে দিচ্ছেন সামান্য মুনাফার কারণে, সামান্য লাভের কারণে। ওই যে বেরোজগার অযথা রোজা ভঙ্গ করে যে গুনাহ কামাই করবে, আপনি তাকে সহযোগিতা করার কারণে, তার সামনে খাবার পরিবেশন করার কারণে সমপরিমাণ গুনার অধিকারী আপনিও হয়ে যাচ্ছেন। জোরে বলেন ঠিক কিনা? আর আমার বাংলাদেশে ওই গুনার কাজে সহযোগিতা করে এমন লোক আছে না নাই? অভাব আছে? অভাব নেই। আমাদের শফিপুরেও আছে। আরে ভাই, তুমি সামান্য লাভে, সামান্য মুনাফায় আজকে তুমি একটা গুনার কাজে সহযোগিতা করছো, জবাব দিতে হবে কার কাছে? আল্লাহ যদি সেদিন জিজ্ঞাসা করে, কিরে, রিজিকের মালিক তো আমি ছিলাম, রিজিকের মালিক তো আমি ছিলাম, কিন্তু তুমি সেই বেরোজগারকে সহযোগিতা করে, যেই মানুষটা অহেতুক অযথা আমার হুকুম ভঙ্গ করে, তার কাজে তুমি সহযোগিতা করলা। এই প্রশ্নটা যদি আপনাকে করেই বসে, আর করবে তো মাস্ট বি, এই প্রশ্নটা যখন আপনাকে করে আল্লাহ করবে, এই প্রশ্নের সম্মুখীন যখন আপনি হবেন, তখন কি জবাব দিবেন? কি জবাব দিবেন? রিজিকের মালিককে। হয়তো আপনি মনে মনে ভাবছেন,
সারাটা দিন যদি আমি বিক্রি না করি তাহলে আমার সংসার চলবে না, আপনার পরিবার চলবে না, এটা ভুল। একটা পাখি যখন সকাল থেকে ঘর থেকে বের হয়, বাসা থেকে বের হয়, তার কোনো কৃষি নাই, চাকরি নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, সন্ধ্যার সময় তার ক্ষুধার্ত পেট ভরপুর করে বাসার দিকে ফিরাইয়া দেন কে? রিজিকের আসল মালিক কে? কিন্তু আজকে আমরা রিজিকের অভাবে ভুগি একটা মাত্র কারণ, আমাদের ঈমান নরমাল। আমাদের ঈমান নরমাল। জাকারিয়া আলাইহিস সালামের সময়ের দিকে তাকান। আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালাম বাইতুল মাকদাসের খাদেমা ছিলেন, পরিষ্কার করতেন। তাকে হুজরাখানায় রেখে যখন তিনি তালা মেরে চলে গেলেন, তার অনেক পরে মনে হলো যে তার তো খাবার রেখে আসি নাই। সে আয়েশা দেখে, আল্লাহু আকবার, মরিয়ম আলাইহিস সালাম তার হুজরাখানার ভিতরে তাজা তাজা খেজুর আঙ্গুরের ছড়া তার সামনে কে জানি ঝুলাইয়া রাখছে, আর সেখান থেকে সে মন ভরে খাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই মরিয়ম আলাইহিস সালাম যখন গর্ভবতী হলেন, আল্লাহর কুদরতি ভাবে তিনি যখন লোকালয় ছেড়ে জনমানবহীন এলাকায় চলে গেলেন, যেখানে না আছে খাবার, না আছে পানি, মরুভূমি আর মরুভূমি, মরিয়ম আলাইহিস সালামকে ফাকুলি ওয়াশরাবি ওয়াকররি আইনা, আল্লাহ বলছেন, মরিয়ম তুমি খাও এবং পান করো, তোমার সামনে পাকা তাজা তাজা খেজুর তোমার সামনে ঝুলাইয়া দিলাম, ডালে দইরা টান দাও আর তোমার সামনে পাকা তাজা তাজা খেজুর পড়বে, তুমি খাও এবং পান করো। জোরে বলেন সুবহানাল্লাহ। খেজুর না পাইল, খেজুরের দেশ, কিন্তু আরব মরুভূমিতে যেটাই সেটাই পানি পাওয়া যায় না। জোরে বলেন ঠিক কিনা? যারা গেছেন তারা জানেন। সেই মরুভূমিতেও যেখানে পানি পাওয়া অসম্ভব, সেখানেও পানির ব্যবস্থা করে দিয়েছেন কে? জোরে বলেন কে? আল্লাহ আকবার। সবকিছুর মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। কিন্তু আজকে যেই ভাইয়েরা না বুঝে, যেই ভাইয়েরা ইমানি দুর্বলতার কারণে তারা তাদের সেই খাবারের দোকানগুলো খুলে বেরোজগারদেরকে সহযোগিতা করছে, ওহেতু অযথা যারা রোজা ভঙ্গ করছে তাদেরকে সহযোগিতা করছে, কিয়ামতের ময়দানে তাদের জবাব দেওয়া লাগবে কি লাগবে না? এই কারণেই আজকে দেখা যায় আমরা বুঝে না বুঝে গুনাহগার হয়ে যাচ্ছে, অথচ আমি সারাদিন সিয়াম সাধনা করছি। যারা অহেতুক অযথা সিয়াম ভঙ্গ করতেছে তাদেরকে সিয়াম ভঙ্গ করার সুযোগ করে দিচ্ছে। এই কারণে আমি সবিনয় অনুরোধ করে বলবো, ব্যবসায়ী ভাই, রিজিকের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। আশরাফ আলী তানভী রাহিমাহুল্লাহ তিনি একটা ওয়াকিয়া লিখেছেন, রিজিকের মালিক আল্লাহ কিভাবে। এক লোক তিনি লাইব্রেরির দোকান দিয়েছেন, বইয়ের দোকান দিয়েছেন। তার ইতমিনান এমন ছিল, ইয়াকিন এমন ছিল যে আল্লাহ তার এই ব্যবসা থেকে আমার রিজিকের ব্যবস্থা করবেন। কেননা আল্লাহ বান্দাকে রিজিক না খাওয়ায় রাখবে না। আপনার রিজিক যতদিন আছে ততদিন রিজিক খেতে হবে, যেথায় আছে সেখান থেকে খেতে হবে। তো ওই ব্যক্তির কথা বর্ণনা করতে যাইয়া তিনি লিখেছেন, ওই লাইব্রেরিয়ান সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে রয়েছে, কোনো বিক্রি নাই, বেচা বিক্রি নাই। তবে তার এতটুকু ইতমিনান ছিল, বিশ্বাস ছিল, আল্লাহ আমাকে রিজিক দিবে, আল্লাহ আমাকে কোনো না কোনো ভাবে রিজিক দিবে। হঠাৎ করে সন্ধ্যার পর একজন ক্রেতা আসলো বই কেনার জন্য। সারাদিনে সে যা বিক্রি করে অন্য দিন সন্ধ্যার পরে এক ক্রেতার কাছে সেই সমপরিমাণ বিক্রি করে ফেলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ।
দেওয়ার মালিক কে? আল্লাহ। এই কারণে আল্লাহ বলছেন ইন্নাল্লাহু হুয়ার রাজ্জাকুল যুল কুওয়াতিল মাতিন, যে আমি উত্তম রিজিক দাতা। রিজিকের পেরেশানি তোমার করার দরকার নাই, তুমি আমার গোলামি করো, আমার দাসত্ব করো, যেভাবে চলতে বলেছি সেভাবে চলো, সেভাবে রিজিক অন্বেষণ করো, হালাল উপায়ে রিজিক দিয়ে দিবেন কে? তাহলে দেখা যায় যে দোকানদার ভাইগুলো তারা সিয়াম সাধনা করে শুধু খালি বেরোজগার, অহেতুক অযথা যারা সিয়াম ভঙ্গ করে তাদেরকে সহযোগিতা করার কারণে সিয়াম ভঙ্গকারীর গুনাহ তারাও তাদের আমল নামা নিচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? সেখান থেকে আমাদের ফিরে আসার দরকার আছে না নাই? হ্যাঁ, যারা মুসাফির, যারা অসুস্থ, যাদের জন্য রোজা ভঙ্গ করা বৈধ জায়েজ, সেটা ভিন্ন কথা। এটা হলো আমরা একভাবে গুনাহ করে ফেলছি। আরেকটা গুনাহ আমরা খামখেয়ালিপনায় করে ফেলছি। কিভাবে? আমাদের সমাজের মধ্যে দেখবেন এমন কিছু বাবা মা আমরা আছি যারা আমাদের সন্তানদের, প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েদের শরীর ভেঙে যাবে, শরীর নষ্ট হয়ে যাবে, চেহারা মলিন হয়ে যাবে, এই ডরে, এই ভয়ে আমরা আমাদের প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েকে রোজা রাখতে বারণ করি। জোরে বলেন এমন কিছু বাবা মা আমাদের সমাজে আছে না নাই? আপনি সিয়াম সাধনা করলেন, আপনি মা আপনি সিয়াম সাধনা করলেন, আপনি বাবা আপনি সিয়াম সাধনা করলেন, আমাকে একটা প্রশ্নের জবাব দেন, জাহান্নামের আগুন থেকে শুধু আপনি একাই বাঁচবেন না সন্তানদেরও বাঁচানোর দরকার আছে? আমার কথা মনে হয় বুঝেন নাই। জাহান্নামের আগুন থেকে আপনি বাবা মা একাই বাঁচবেন নাকি সন্তানদেরও বাঁচানোর দরকার আছে? দরকার আছে না নাই? তাহলে আপনি কেমন বাবা মা? আপনি কেমন বাবা মা? আপনি কি আপনার সন্তানের ভালো চান? আপনি কি আপনার সন্তানের মঙ্গল চান? আপনি কি আপনার সন্তানের কামিয়াব চান? যদি আপনি আপনার সন্তানের ভালোই চাইতেন, যদি আপনি আপনার সন্তানের কল্যাণই চাইতেন, যদি আপনি আপনার সন্তানের কামিয়াবই চাইতেন, তাহলে আপনি জানার পরে আপনার প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েকে রোজা থেকে বারণ করতেন না। জোরে বলেন ঠিক কিনা? যেমন ঘরের মধ্যে কারেন্টের তার আসে না নাই? আমার ছেলে যাতে কোনো রকম হাত না দেয়, মেয়ে যাতে কোনো রকম হাত না দেয়, হাত দিলেই অ্যাক্সিডেন্ট ঘটবে, তার জন্য আমরা বিভিন্ন পন্থা অবলম্বন করে কারেন্টের সকেটগুলো ঢেকে রাখি কি রাখি না? সতর্কতা থাকি, বারংবার খেয়াল রাখি, যাতে করে আমার সন্তান কোনো রকম বিপদে না পড়ে, কোন রকম সে যেন কোন রকম দুর্ঘটনার কবলে না পড়ে। তাহলে আপনি কেমন মা, কেমন বাবা? আপনার সন্তান সামান্য বিপদ থেকে বাঁচানোর জন্য এত চেষ্টা করছেন, অথচ সিয়াম সাধনা না করার জন্য জাহান্নামের আগুনে জ্বলতে হবে, জাহান্নামে পুরানো হবে, জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে, সেই জাহান্নামের ভয়ঙ্কর সাপের দংশন ভোগ করতে হবে। সেই বিষয়ে আপনার খেয়াল নাই, সেই বিষয়ে আপনার তোয়াক্কা নাই, সেই বিষয়ে আপনি কোন রকম ভ্রুক্ষেপ নাই, চিন্তা নাই, চেতনা নাই। তাহলে আপনি আপনার সন্তানকে কেমন মহব্বত করেন? কিভাবে মহব্বত করেন? প্রকৃত বাবা তো সেই, প্রকৃত মা তো সেই, প্রকৃত গার্জিয়ান তো সেই যে শুধু ইহকালে না পরকালের বিপদ থেকেও সন্তানকে রক্ষা করবে। জুড়ে বলেন ঠিক কিনা? আদর্শবান গার্জিয়ান তো সেই, আদর্শবান বাবা মা তো সেই যারা তাদের অধীনস্থ মানুষকে শুধু দুনিয়াতে নয় আখিরাতেও সেই বিপদ থেকে বাঁচাবে, বাঁচানোর পথ দেখাবে। তাহলে আমাদের সমাজের মধ্যে যে বাবা মা গুলো নিজের সন্তানের স্বাস্থ্য নষ্ট হবে, শরীর নষ্ট হবে, চেহারা নষ্ট হবে, এই ভয়ে মাওলার হুকুম থেকে দূরে রাখে, মাওলার হুকুম সিয়াম থেকে দূরে রাখে, কিয়ামতের ময়দানে
ওই সন্তানগুলো রোজা না রেখে যে গুনাহগার হবে, যে শাস্তি ভোগ করবে, বাবা মা শুধু তাদেরকে বারণ করার কারণে, তাদেরকে আদেশ না করার কারণে সেই সমপরিমাণ গুনার অধিকারী, সমপরিমাণ শাস্তির অধিকারী সেই বাবা মা গুলোকেও হতে হবে, সেই বাবা মাকেও হতে হবে। এটা আমার কথা নয়, এটা আমি বানিয়ে বলছি না। এই কারণে আমাদের উপযুক্ত সন্তান যারা আছেন, প্রাপ্ত বয়স্ক সন্তান যাদের আছে, তাদেরকে সিয়াম রাখানোর দরকার আছে না নাই? যদি না রাখে বিপদ দুই দিকে, যদি না রাখে বিপদ দুই দিকে। এই সন্তান আপনার বিরুদ্ধে আঙ্গুল তুলবে, এই সন্তান আপনার বিরুদ্ধে দাঁড়াবে। এটা আমার কথা নয়, আল্লাহর কথা, নবীর কথা। কিভাবে? এই সন্তান যখন সিয়াম রাখবে না, আপনিও তাকে কোন রকম চাপ প্রয়োগ করেন নাই, আদেশ করেন নাই, হুকুম করেন নাই, অথচ আপনার সন্তান আপনার অধীনস্থ, আপনার মেয়ে আপনার অধীনস্থ, আপনার ছেলে আপনার অধীনস্থ, আপনার ছোট ভাই আপনার অধীনস্থ, আপনার ছোট বোন আপনার অধীনস্থ, আপনার বিবি আপনার অধীনস্থ। তাদের চাপ প্রয়োগ করেন নাই, রোজা রাখার জন্য হুকুম করেন নাই, আদেশ করেন নাই, বরঞ্চ তাদের খামখেয়ালিপনায় ছেড়ে দিয়েছিলেন। কিয়ামতের ময়দানে ওই মানুষগুলো আপনার বিরুদ্ধে আঙ্গুল তুলবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কিভাবে তুলবে? ওই বেরোজগারদেরকে যখন বেঁধে টেনে হেঁচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, তখন সন্তানগুলো বলবে, দাঁড়াও, একটু সুযোগ দাও। বলবে, কেন? রবের সঙ্গে কথা আছে, আল্লাহর সঙ্গে কথা বলবে। আল্লাহ, তোমার সঙ্গে কথা আছে। আল্লাহ জানার করে বলবে, কি কথা? বলবে, আমাকে জাহান্নামে পড়ে দাও, আগে আমার মা বাবাকে আনো। মা বাবাকে হাজির করা হবে। খেয়াল করেন, অভিভাবক যারা আছেন, পর্দার অন্তর আড়ালের মা বোন যারা আছেন, আমার কথার আওয়াজ যাদের কর্ণদ্বার পর্যন্ত পৌঁছাচ্ছে, খেয়াল করেন, নিজেকে প্রশ্ন করবেন আজকে থেকেই, আমি যে আমার সন্তানকে রোজা রাখাচ্ছি না, সিয়াম সাধনা করাচ্ছি না, আমি কি সেদিন সেই শাস্তি ভোগ করতে পারবো নাকি পারবো না? নিজেকে প্রশ্ন করবেন। সন্তান বলবে, আল্লাহ আমার বাবা মাকে আগে আনো। বাবা মাকে হাজির করা হবে। বলবে, হাজির তো করলাম। বলবে, আল্লাহ, দুনিয়াতে যখন আমি স্কুলে পড়তাম, কলেজে পড়তাম, ইউনিভার্সিটিতে পড়তাম, কোন রকম যদি রেজাল্ট খারাপ হতো, তখন আমার খানা বন্ধ করে দিত, কথাবার্তা বন্ধ করে দিত, আমার সাথে হাসি তামাশা বন্ধ করে দিত। মা বাবা রাগান্বিত অবস্থায় থাকতো, তাদের মোটিভই অন্যরকম হয়ে যেত। তাদের মোটিভ দেখে আমি শুধরে নিতাম, আমার লেখাপড়ার ঘাটতিগুলো আমি পূরণ করে নিতাম, আমার যেই লেখাপড়ার ফাঁকি ঝাঁকি দিতাম সেগুলোকে আমি মেকআপ করে পুনরায় ঘাটতিগুলো আমি মেকআপ করে নিতাম। কিন্তু কোনোদিন আমার বাবা মা আমাকে সিয়ামের জন্য, সিয়াম সাধনার জন্য, রোজা রাখার জন্য কোনোদিন রাগ করে নাই, কোনোদিন শাসন করে নাই, হুকুম করে নাই, আদেশ করে নাই। যদি করত তাহলে আমি সিয়াম সাধনাও করতাম, সিয়াম ছাড়তাম না, রোজা ছাড়তাম না, আজকে আমাকে জাহান্নামেও যেতে হতো না। যেহেতু সেদিন তারা তাদের দায়িত্বই অবহেলা করেছে, তারা তাদের দায়িত্ব এড়িয়ে চলেছে, তারা তাদের দায়িত্ব যথাযথ পালন করে নাই, যার কারণে আজকে আমি জাহান্নামে, আমার জীবন ধ্বংস হয়ে গেছে, আমার ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে। এই কারণে আমি আগে চাই আমার বাবা মাকে জাহান্নামে দেওয়া হোক, তাদের বুকে পাড়িয়ে পাড়িয়ে তাদেরকে নিয়ে জাহান্নামে থাকতে চাই। যারা বলেন নাউজুবিল্লাহ। আপনি হয়তো মনে মনে ভাবতেছেন, আমার সন্তান, কলিজার টুকরা সন্তান আমার বিরুদ্ধে কথা বলবে। হ্যাঁ, আপনার বিরুদ্ধে কথা বলবে। এই কথা কার? যারা বলেন কার? আল্লাহ কি মিথ্যা বলে?
আল্লাহর প্রতি যদি এমন ধারণা রাখা হয় যে আল্লাহ মিথ্যাও মনে হয় বলে, তাহলে ঈমান থাকবে? জোরে বলেন, থাকবে? কোরআন খুলুন, 30 নম্বর পারা সূরা আবাসার মধ্যে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন কেউ কারো আপন থাকবে না, কেউ কাউকে পরিচয় দিতে চাবে না। মা সন্তানকে পরিচয় দিতে চাবে না, সন্তান মাকে পরিচয় দিতে চাবে না, বাবা সন্তানকে পরিচয় দিতে চাবে না, সন্তান বাবাকে পরিচয় দিতে চাবে না। একটাই মাত্র কারণ, আজকে যদি আমি বলি আমি তোমার সন্তান, আজকে যদি আমি বলি আমি তোমার বাবা, তাহলে আবদার করে বসতে পারে। এই ভয়ে সেদিন কেউ কারো পরিচয় দিবে না। কথা কার? জোরে বলেন, কথা কার? তাহলে আপনি ভাবেন, একটু চিন্তা করেন, আপনার কলিজার টুকরা সন্তানটা যদি সেদিন আপনার সামনে আঙ্গুল তেড়ে বলে আগে এই বাবা মাকে জাহান্নামে দাও, তারপর আমাকে দাও, তাহলে অবস্থাটা কেমন হবে? আপনি যত বড় আলেমী হন, যত বড় হাফেজি হন, যত বড় আল্লাহওয়ালাই হন, যত বড় নামাজি হন, যত বড় তাবলীগওয়ালাই হন, যত বড় ঈমানওয়ালাই হন, যদি আপনার কন্ট্রোলে থাকা, অধীনস্থ থাকা লোকগুলোর প্রতি আপনি যদি আমলের দায়িত্ব যথাযথ পালন না করেন, কিয়ামতের ময়দানে আপনাকে ধরা পড়তে হবে, ধরা পড়তে হবে। তাহলে আমাদের সমাজে সন্তানদের চেহারা নষ্ট হয়ে যাবে, এই ভয়ে অনেক বাবা মা সন্তানকে রোজা রাখতে বারণ করে। প্রাপ্তবয়স্ক, জোরে বলেন, আছে না নাই? আবার সামনে পরীক্ষা, এখন যদি আমার সন্তানটা পরীক্ষার জন্য রোজার আগে রোজা রাখে, তাহলে পরীক্ষায় রেজাল্ট খারাপ করতে পারে। আরে আপনি একটাবার চিন্তা করে দেখেছেন, আপনি তো নিজের হাতে আপনার সন্তানকে জাহান্নামে পাঠাচ্ছেন। আপনি বাবা, আপনি মা, আপনার নিজের হাতে সন্তানকে জাহান্নামের আগুনের দিকে ঠেলে দিচ্ছেন। এটা তো আদর্শ বাবার অভ্যাস হওয়ার কথা নয়, আদর্শ বাবার বৈশিষ্ট্য হওয়ার কথা নয়। এই কারণেই আমাদের সন্তান যাদের আছে, প্রাপ্তবয়স্ক সন্তান, তাদেরকে সিয়াম রাখানোর দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তারা সিয়াম রাখতে চাইল না, তাদেরকে শাসন করার দায়িত্ব আপনার আমার উপর আছে না নাই? এই কারণেই আজকে আমরা অনেক বাবা মা সিয়াম রাখার পরও, রোজা রাখার পরও বেরোজগারের গুনাহগারের গুনাহ আপনার আমার কাঁধে নিচ্ছে। ওই একটাই মাত্র কারণ, আমার বিবির চেহারা নষ্ট হয়ে যাবে, আমার বিবিকে দেখতে একটু শুকনো শুকনো লাগবে, কালো কালো লাগবে, এই কারণে আমার বিবিকে রোজা রাখাচ্ছি না, সিয়াম রাখাচ্ছি না। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, যে বিবির মায়ায়, চেহারার মায়ায়, রূপের মায়ায় আজকে আপনি আপনার বিবিকে সিয়াম রাখতে, সাধনা করতে বারণ করছেন, নিষেধ করছেন, ওই আপন বিবি কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে, আপনাকে ছাড়া সে জাহান্নামে যাবে না। জোরে বলেন, ঠিক কিনা? তাহলে চিন্তা করে দেখেন, এত আদর করে খাওয়িয়ে পড়িয়ে ভালোবাসা দিয়ে সেই মানুষটাই যদি আপনার জাহান্নামে যাওয়ার কারণ হয়, তখন কেমনটা লাগবে? এই কারণে আল্লাহ বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। সিয়াম সাধনার মাধ্যমে তোমাদের উপর সিয়ামকে ফরজ করেছি। এই কারণে আমি আজকে আমার সফিপুরের সমস্ত মুসল্লি ভাইদের যতদূর পর্যন্ত আওয়াজ যাচ্ছে, ততদূর পর্যন্ত আমি অবগত করাতে চাচ্ছি, মেসেজটা পৌঁছাতে চাচ্ছি। যেহেতু আমি আপনাদের ইমাম, আমার উপর দায়িত্ব বলার, মানা না মানার দায়িত্ব আপনাদের। জোরে বলেন, ঠিক কিনা? কয় চাচা আপন জান বাঁচা, চাচা আপন জান বাঁচা। কেন না কিয়ামতের ময়দানে আমারও আপনারা ধরে ফেলতে পারেন, আমাকেও আটকিয়ে দিতে পারেন, বলতে পারেন ইমাম সাহেব যদি আমাদের দায়িত্বটা বুঝিয়ে দিত। যেহেতু আমরা আলেম ছিলাম না, এই বিষয়ে অজ্ঞ ছিলাম, এই বিষয়ে জ্ঞান কম ছিল, আমরা জানতাম না সন্তানদের রোজা না রাখাইলে সেই গুনাহ মা বাবার কাঁধে আসবে, বিবি বাচ্চাকে রোজা না রাখাইলে সেই গুনাহ আমাদের কাঁধে আসবে।
এটা জানতাম না। যদি ইমাম সাহেব বলতো তাহলে আমরা আমাদের দায়িত্ব যথাযথ পালন করতাম, তাহলে আমরা আজকে গুনাহগার হতাম না, সন্তানরাও গুনাহগার হতো না। এই কারণে আমি ইমাম হিসাবে আমার দায়িত্ব বলে দিলাম। মানা না মানার দায়িত্ব আপনার, মানলে মানবেন, না মানলে না মানবেন। জোরে বলেন ঠিক কিনা? যাতে করে আমারে ধরতে না পারে। আমি আমার বাঁচার পথ কইরা নিলাম, আমি আমার বাঁচার পথ কইরা নিলাম। যে দোকানদার ভাইরা আমার অধীনস্থ আছেন, ইমাম হিসাবে যাদের আমি আছি, তারা হয়তো কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে আঙুল তুলতে পারে। ইমাম সাহেব যদি বলতো যে দোকানে পর্দা দিয়ে বেরোজগারদেরকে আপ্যায়ন করলে বেরোজগারের সমপরিমাণ গুনাহ আমি দোকানদারের কাঁধে আসবে, আমি দোকানদারকে সেই গুনার ভার বহন করতে হবে, তাহলে আমি দোকান খুলতাম না, বেরোজগারদেরকে আপ্যায়ন করতাম না। যদি এটা ইমাম সাহেব বলে দিত তাহলে আমি গুনাহটা করতাম না, আর জাহান্নামে আজকে যেতে হতো না, সেই গুনার ভার আমার কাঁধেও নিতে হতো না। যেহেতু ইমাম সাহেব বলে নাই, ইমাম সাহেবকে আগে ধরি যাতে করে আপনি ধরতে না পারেন, এই কারণে বলে দিলাম। আপনি দোকানে পর্দা দিয়ে বেরোজগারদেরকে আপ্যায়ন করে বেরোজগাররা যে গুনাহ কামাই করলো সেই সমপরিমাণ গুনাহ আপনি আপনার আমল নামায় দিলেন। এই কারণেই যাতে করে আমাকে ধরতে না পারেন আমি আপনাকে জানাইয়া দিলাম। এবার মানা না মানার দায়িত্ব আপনার। জোরে বলেন ঠিক কিনা? মানা না মানার দায়িত্ব আপনার। অনেকেই বলে হুজুর আমার সন্তান তো সিয়াম রাখতে পারে না, রাখাইতে হবে, অভ্যাস করতে হবে। এখন যদি আপনি মনে মনে ভাবেন, আপনি যদি বলেন আমার সন্তানের ক্যান্সার হয়েছে, আর যদি মনে মনে ভাবেন আমার সন্তান ইনজেকশন দিবে, ক্যান্সারের কোষ নষ্ট করার যে মেডিসিন সেটা ইনজেকশনের মাধ্যমে ফুস করে আমার সন্তানের দেহের ভিতরে ঢুকাতে হবে, আর ইনজেকশনটা যখন আমার সন্তানের গায়ে ফুস করবে কতই না কষ্ট হবে। এই মায়াই যদি আপনার সন্তানকে ক্যান্সার ধ্বংস করার, ক্যান্সারের কোষ ধ্বংস করার ইনজেকশন থেকে শুধু মায়ার খাতিরে, বন্ধনের খাতিরে, মোহাব্বতের খাতিরে দূরে রাখেন, তাহলে আপনার সন্তানকে কি বাঁচানো সম্ভব হবে? জোরে বলেন হবে না? ঠিক তেমনি আপনি যদি মনে করেন আমার সন্তান রোজা রাখতে পারে না, সিয়াম সাধনা করতে পারে না, যাই হোক আর রাখার দরকার নাই, কিয়ামতের ময়দানে আপনার সন্তানকে আপনি বাঁচাতে পারবেন? আপনার সন্তানের পায়ে পয়জন জমেছে, ভাইরাস জমেছে, যেই পাও না কাটলে আপনার সন্তানের ভাইরাস ভালো হবে না, সেই ভাইরাস আস্তে 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 দেহে প্রবেশ করতে পারে। ডাক্তার বলেছে, রেড সিগন্যাল দিয়েছে, তোমার সন্তানের পাও কাটো, না হয় এই ভাইরাস যদি শরীরের ভিতরে প্রবেশ করে বাঁচানো সম্ভব নয়। এবার যদি আপনি বাবা, আপনি মা এই চিন্তা করেন আমার সন্তানের পাটা আমরা কেটে ফেলে দিব, এটা কিভাবে সম্ভব? আমার সন্তান পা হারা হবে, এটা কিভাবে সম্ভব? আমার সন্তানটা পঙ্গু হবে, এটা কিভাবে সম্ভব? আমি আমার সন্তানের পাও কাটবো না, ভাইরাসও ফেলবো না। যদি এই মহাব্বতে পাও না কাটেন তাহলে আপনার সন্তানকে বাঁচানো সম্ভব হবে? যেমন ক্যান্সার থেকে, ভাইরাস থেকে বাঁচতে হলে ইনজেকশন নিতে হবে, পাও কাটতে হবে, ঠিক তদ্রুপ আপনার সন্তানের ভবিষ্যৎ যদি ভালো চান, আপনার সন্তানের মঙ্গল যদি আপনি চান, আপনার সন্তানের কল্যাণ যদি আপনি বাবা মা চান, তাহলে অবশ্যই 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 সিয়াম সাধনা করাতে হবে। জোরে বলেন ঠিক কিনা? কিভাবে করাবেন সেই প্রসেস এবার আপনি বের করে নেবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই, সকলের সন্তানগুলোকেই, এই যে মাহে রমজান আসছে, মেহেরবানি করে আমার কথাগুলো কেউ হাত লাইনে নেবেন না, কেননা ইমাম হিসাবে বলার দায়িত্ব আমার। আমাদের সমাজে অনেক বাবা মা আছেন, যেহেতু আমি আপনাদের সমাজেই থাকি, আপনাদের সমাজেই আছি, অনেক বাবা মা এমন আছেন যারা নিজেদের সন্তানদের, আদরের সন্তানদের আজকে সিয়াম রাখাচ্ছেন না। আল্লাহর কসম করে বলি, শুধু আপনার সন্তানকেই বিপদে ঠেলে দিচ্ছেন না, আপনি নিজেও বিপদে পড়ছেন। জোরে বলেন ঠিক কিনা? এই কারণেই মেহেরবানি করে আমার কথাগুলোকে হাত লাইনে না নিয়ে একটু চিন্তা করে দেখবেন যে ইমাম সাহেব যে দুইটা কথা বললো, আমরা দোকান পর্দা দিয়ে খাবারের ব্যবস্থা করি বেরোজগারদের জন্য, আর দ্বিতীয়তে আমরা যারা অভিভাবক আছি আমরা আমাদের অধীনস্থদেরকে সেই সিয়াম সাধনা থেকে বারণ করি, অথবা তারা সিয়াম রাখতে চাই না, কিছু বলি না, আমরা কোন পর্যায়ে আছি এবং আমাদেরকে
তার জন্য কোনো খেসারত দিতে হবে কি হবে না, এই চিন্তা যদি আজকে বাসায় যায় করেন, ইনশাআল্লাহ আশা করি আমার প্রতি খারাপ ধারণা আসবে না, নেগেটিভ কোনো ধারণা আসবে না, পজিটিভ ধারণা আসবে। জোরে বলেন ঠিক কিনা? এই কারণে আল্লাহ তাআলা আমাদের সকলকে, সকলের অধীনস্থ যারা আছে সকলকে নিয়ে যেন আল্লাহ তাআলার সেই মহান হুকুম সিয়াম সাধনা করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।